This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26-এর ক্ষমতার এলে টাটাদের হাতে পায়ে ধরে ফিরে আনবেন হলদিয়ার সভা থেকে দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 3000 টাকা 200 ইউনিট বিদ্যুৎ দেবে বিনামূল্যে। আবাস যোজনায় মিলবে 3 লাখি বাড়ি, প্রতিশ্রুতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে বিজেপি। 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदीजीर पाइपलाइनेर जल, स्वच्छ भारतेर शौचालय, प्रति बछर एसएससी, जेलातेई प्राइमारि, प्रत्येक बाड़ीते कर्मसंस्थानेर नतून दिगंत, 51टा कर्म बिनियोग केंद्र ताला लागिয়েছে ममता, ताला खुलবে বিজেপি। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা, বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাটা তারের ওপারে ফেলো। ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বিরোধী দলনেতার গলায়। কি বলছেন তৃণমূলের জয়প্রকাশ মজুমদার কিংবা সিপিএম এর শতরূপ ঘোষ, শোনাবো। শুভেন্দু অধিকারীর সব থেকে বড় অসুবিধে হচ্ছে শিক্ষা দীক্ষার দৈন্যতা। কিছু বলতে গেলে জানতে হয়, পড়তে হয়। ইকোনমিক্সটা এরকম ভাবে হয় না, হাতে পায়ে ধরে ব্যবসার ইনভেস্টমেন্ট হয় না, হাতে পায়ে ধরে ভিক্ষে চাওয়া যায়, ইনভেস্টমেন্ট হয় না শুভেন্দু বাবু। তার জন্য দরকার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, পরিবেশ তৈরি করছেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন এবং সেখানে লোক এসে ইনভেস্ট করতে চাইছে। আর আপনারা এখানে কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে পশ্চিমবঙ্গকে যাতে পেছিয়ে যায়, যাতে পশ্চিমবঙ্গের রাস্তাটা তৈরি না হয়, পশ্চিমবঙ্গের অনেক অসুবিধে থাকে, সেইটা আপনারা চেষ্টা করছেন। আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী। আগে লাথি মেরে তাড়িয়েছিল, এখন হাতে পায়ে ধরে ফেরাবে। তখন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়, রাজনাথ সিং সবাই একসঙ্গে টাটাদেরকে আটকেছিলেন। প্রশ্ন এখানে টাটাকে আটকেছিলেন না বিড়লাকে আটকেছিলেন তার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বাংলায় শিল্প আটকেছিলেন। এবং কার সবচেয়ে বেশি উপকার হয়েছিল আপনি যদি রাজনৈতিকভাবে বলেন কি দলীয়ভাবে বলেন, পশ্চিমবাংলা থেকে সিঙ্গুরের কারখানাটা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি উপকার কার হলো? উপকার হলো নরেন্দ্র মোদীর। গুজরাটের সানন্দে সেই কারখানাটা হলো, ওখানে এমপ্লয়মেন্ট হলো, ওখানকার ছেলেমেয়েরা চাকরি পেলো, ওখানে একটা টাউন মানে একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হলো, যেটা পশ্চিমবাংলায় হতে পারতো, যেটা সিঙ্গুরে হতে পারতো, যেটা হুগলি থেকে শুরু করে গোটা বাংলার চেহারা পাল্টে যেতে পারতো, সেটা হলো গুজরাটে। এর ফলে তো লাভবান হয়েছেন শুভেন্দু অধিকারীর দল। মানে শুভেন্দু অধিকারী তখন সেই দলে ছিলেন না। এবং বাংলাটা কথা আছে, সাপ হয়ে দংশাবো, ওজা হয়ে ঝাড়বো। প্রথমে শুভেন্দু অধিকারী মমতার পেছন পেছন ঘুরে টাটাকে তাড়াবেন, নন্দীগ্রামে মানুষ খুন করবেন, তারপরে আবার বিজেপিতে গিয়ে বলবেন যে আমি টাটাকে ডেকে আনবো। হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে তাপসীকে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা তৃণমূলে যোগ দেওয়া হলদিয়ার বিধায়কের। একা তাপসীর ভয়ে বুথে বুথে যেতে হচ্ছে শুভেন্দুকে, এটাই আমার জয় মন্তব্য হলদিয়ার পদ্মত্যাগী বিধায়কের। শুভেন্দুর বিরুদ্ধে টাকা তোলার বিস্ফোরক অভিযোগ তাপসী। প্রতি সপ্তাহে আসুন, প্রয়োজনে ওনাকে ওই হলদিয়ার প্রতিটা বুথে উনি যান, কি আছে, ওনাকে বুথে নামতে হচ্ছে তাপসী মণ্ডলকে হারানোর জন্য, এটাই আমার জয়। উনি ভয়ে এখন আছেন। হলদিয়াতে কোনোদিনই ওনার নেতৃত্বে উনি জিততে পারেননি, কোনো যে দলেই থাকুন উনি জিততে পারেননি। তাই হলদিয়ায় আমি মনে করি উনি এখন এত ভয় পেয়েছেন, তাই প্রতি প্রায় সপ্তাহেই আসছেন হলদিয়াতে, কি করে পার্টিটাকে রক্ষা করবেন।
উনি যদি সারা রাজ্যের নেতা হন, ওনার এত ভয় পাওয়ার কি আছে? আজকে হঠাৎ ওনার মনে হলো আমি কাটমানি নিয়ে চাকরি দিচ্ছি, উনি এতদিন বলেননি কেন আমাকে? বরং আমি এই হলদিয়ার মানুষ জানে উনি যখন তৃণমূলে ছিলেন তখনও হলদিয়া থেকে উনি টাকা তুলতেন এবং টাকা নিয়ে যেতেন। আর হলদিয়ার মানুষ, হলদিয়ার শিল্পপতি যারা আছেন, হলদিয়ার ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন, কন্ট্রাক্টররাও যারা আছেন, এখনও উনি কিভাবে তাদের কাছ থেকে টাকা তোলেন এটা হলদিয়াবাসী জানে। রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। গতকাল হলদিয়ায় দাঁড়িয়ে তাপসীকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই যার নাম বলছেন না, ইনি বাইরে বলছেন আমি তৃণমূল, আর বিধানসভার ভিতরে বলছেন আমি বিজেপি। বিধানসভার ভিতরে বলছে বিজেপি। আর হলদিয়াতে অনেক লোক, কিছু নেই বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসিকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না, আপনারা একটা লোকাল ক্যান্ডিডেট দিয়ে দিবেন। ওদের নেতারা বলছে সাইজ করবো একদম, বলছে ও মানে তো কেউ না, শ্যামলা চাষল। টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে। ডেবরা ব্লকের ধামতোড় এলাকায় উত্তেজনা। রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছ লাগানো ছিল, বরাত ছাড়াই সেই গাছ বিক্রির অভিযোগ পান্নালাল ভূঁইয়ার বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। সব অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য পান্নালাল ভূঁইয়ার। বেআইনি টোটোয় শাসক দলের নাম ও প্রতীক ব্যবহারের অভিযোগ। জাতীয় এবং রাজ্য সড়কে টোটো দাপিয়ে বেড়ালেও প্রশাসন কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ উঠছে। ধূপগুড়িতে মাত্র 300 টাকাতেই টোটো চালানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। শাসক দলকে কটাক্ষ বিজেপির। সাত সকালে দেগঙ্গায় দেহ উদ্ধারে চাঞ্চল্য। একটি বাড়ির পাশে রাস্তায় যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একটি হাই টেনশন তারে যুবকের দেহ লেগেছিল। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রাথমিক অনুমান তদন্তকারীদের।